হয়েছে গয়না? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আয়ুষ আর কাজরি কোথায়? কাজরি? হ্যাঁ রে গয়না, অদ্ভুত জেদ করছিল মেয়েটা। কাজরি ডাক্তারবাবুর সঙ্গে যাওয়ার জন্য জেদ করছিল কেন? আমি ডাক্তারবাবুকে ফোন করে দেখছি। ডাক্তারবাবু ফোনটা কেন ধরছেন না? জানি না দুজনে কোথায়, রাস্তাতেও তো দেখতে পাইনি, আর এদিকে এখন ফোনটাও ধরছেন না। চলো সাবধানে। আরে তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আরে এরকম কি করে বলছো যে ঠিক আছো? মনে তো হচ্ছে না। আরে তোমার শরীর এত খারাপ, একটা কাজ করা যাক, ওখানে গিয়ে একটু বিশ্রাম নিই আমরা। চলো। না, আমি রেস্ট নিতে পারবো না, আমার দেরি হয়ে গেছে, আমাকে গয়নার কাছে পৌঁছতে হবে। একবার বাইরে গিয়ে দেখি, হয়তো কেউ সাহায্য করবে। কেউ আছে? কেউ আছে এখানে? হ্যালো, কেউ আছে? কেউ নেই এখানে। মানে আমরা দুজন এখানে একা আছি, আর আমাদের কেউ এখন কোনো ডিস্টার্বও করবে না। ওখানে ফোন আছে, গয়নাকে একটা কল করি আমি। যেভাবেই হোক আমাকে আয়ুষ্মানকে আটকাতেই হবে। আমি কাজরিকে ফোন করে দেখছি। কাজরি ডাক্তারবাবুর সঙ্গে আছে যখন, হয়তো আমি কথা বলতে পারবো। হ্যাঁ কর কর, ফোন কর। ও কেন ফোন করছে? গয়নার ফোন কেন লাগছে না? এখন এই কাজরি কেন ফোনটা ধরছে না? মা, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে খুঁজে আসছি। আমায় দেখতে হবে উনি কোথায় আছেন, উনি ঠিক আছেন তো? আমি এক্ষুনি আসছি। গয়না, দেখছিস না বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই অবস্থায় তুই কোথায় যাবি? জানি না মা, কিন্তু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আর মা দেখুন না, আবহাওয়া আমাকে কেমন একটা সংকেত দিচ্ছে। মা, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে খুঁজে আসছি, উনি ঠিক আছেন তো? আমি এক্ষুনি আসছি, আপনি চিন্তা করবেন না। গয়না, গয়না নিজের খেয়াল রাখিস। হে ভোলানাথ, আমার সন্তানদের রক্ষা করো। আমার ফোন কেন লাগছে না? আরে ওর সাথে পরে কথা বলে নেবে। এত দুর্বল লাগছে, বসে পড়ো তুমি। চল এখানে বসো। কাজরি, বসো বসো, এখানে বসো। আমি আজকে একদম চাই না যে কেউ তোমাকে আর আমাকে কোনোভাবে ডিস্টার্ব করুক। ঠিক লাগছে এখন তোমার? মাথা ব্যথা করছে? টিপে দেবো আমি? না, আমি বললাম তো আমি ঠিক আছি। আরে কোথায় যাচ্ছ এখন তুমি? কাজরি, হে ভোলানাথ, আমার ডাক্তারবাবুর খেয়াল রাখবেন। না, আমি হার মেনে নিলে চলবে না। আমায় ডাক্তারবাবুকে খুঁজে বার করতে হবে। আরে এটা কি করছো তুমি? আসলে আসলে আমার না বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে, তাই ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম। কাজরি, আমাদের এখান থেকে যাওয়া উচিত। আবহাওয়া অত্যন্ত খারাপ, আর যদি বৃষ্টি হয় তবে সারা রাস্তা জলে ভরে যাবে। চলো। আরে এভাবে কি করে যাবে তুমি? আরে দেখো একবার, তুমি হাঁটতেও পারছো না, কি করে যাব আমরা এখন বাইরে? তোমার অবস্থা এখনো ঠিক হয়নি। আমি তো বলছি যে এখানে বসে আমরা একটু বিশ্রাম। আরে তুমি একটু দূরে থাকো না আমার থেকে, বারবার ছোঁয়ার চেষ্টা কেন করছো তুমি? এরকম রেগে কেন যাচ্ছ? হ্যাঁ, মানে তুমি একটু শান্ত হও, এখানে বসে পড়ো, আমি তোমার জন্য জল আনছি। বসো। ঠিক আছে।
আজ আমি তোমার সাথে একা টাইম স্পেন্ড করেই ছাড়বো। আমি শুধুমাত্র তোমার সাথে একা একটু সময় কাটাতে চাই, ব্যাস। তাই এই সময়টাকে নষ্ট করে দিও না। তুমি একদম ঘাবড়িও না গয়না, নিজের খেয়াল রেখো। ডাক্তারবাবুর গাড়ি। এখানে তো কেউ নেই। ডাক্তারবাবু আর কাজরি কোথায়? আর এই গাড়িটা এখানে রয়েছে কিন্তু ওরা নেই। এখানে পেট্রোল কেন পড়ে রয়েছে? দেখে তো মনে হচ্ছে যেন কেউ এটাকে ইচ্ছে করে ভাঙার চেষ্টা করেছিল। কেউ এমন কেন করবে? কেউ জেনে শুনেই গাড়ির ট্যাঙ্ক কেন ভেঙে দেবে? এইসব কিছু আবার কাজরি করেনি তো? কি হয়েছে গয়না, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আয়ুষ আর কাজরি কোথায়? কাজরিও ডাক্তারবাবুর সঙ্গে গেছে। হ্যাঁ রে গয়না, অদ্ভুত জেদ করছিল মেয়েটা। না, আমি কাউকে এইভাবে আমার বিশ্বাসের সুযোগ নিতে দেব না। আমাকে তাড়াতাড়ি ডাক্তারবাবু আর কাজরিকে খুঁজতে হবে। আমি কি করব? আমি ফোন, হ্যাঁ ফোন করে দেখি। না গয়না, আজ না। আজ আমার আর আয়ুষ্মানের মধ্যে তোমাকে আসতে দেব না। কাজরির ফোন তো ওর কাছেই রয়েছে, তাহলে ও নিজের ফোন বন্ধ করে দিল কেন? আসলে করতেটা কি চাইছে কাজরি? না, আমি এখন আর অপেক্ষা করতে পারছি না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে খুঁজতে হবে। এই দেখো হিরো, তোমার জন্য আমি ব্ল্যাক টি বানিয়ে এনেছি। তোমার খুব পছন্দ না? এটা তোমার খুব ভালো লাগবে। তুমি কি করে জানলে আমি ব্ল্যাক টি খাই? এটা তো আমি এমনি আন্দাজ করে নিয়েছি। আমি ভাবলাম যে বাচ্চার যদি এটা পছন্দ হয় তাহলে তার বাবারও পছন্দ হবে, তাই না বলো? বাচ্চার পছন্দ মানে? মানে আমার কখনো ব্ল্যাক টি পছন্দ ছিল না, কিন্তু আজকাল না আমার শুধু ব্ল্যাক টি খেতে ইচ্ছে করে। তাই এই জন্য বাচ্চারও ব্ল্যাক টি পছন্দ আর তার বাবারও। ঠিক বলছি না? ব্ল্যাক টি আমার ফেভারিট। এখন যখন আমার বাচ্চারও ভালো লাগে, যখন ও বড় হয়ে যাবে তখন আমরা দুজন একসঙ্গে বসে ব্ল্যাক টি খাবো। কি শুধু ব্ল্যাক টি খাবে? আরে তোমার তো ওর সাথে খুব খেলাধুলো করা দরকার। ওকে তোমার গল্প শোনাতে হবে, রাতে এসে ঘুম পাড়েনি গান শোনাতে হবে, আর হ্যাঁ স্কুলেও পৌঁছে দেবে তুমি। আচ্ছা একটা কথা বলবো, আমার এটা মনে হয় যে গয়নার না বাচ্চা পছন্দই ছিল না। আমি আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি, আপনি আপনার বাচ্চাকে হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, কারণ তোমার কাছে তো চাকরি নেই, টাকা নেই। হ্যাঁ তুমি মানুষটা ভালো, কিন্তু বেঁচে থাকার জন্য তো টাকা পয়সা দরকার। এরকমই ব্যাপারটা না? না না, এরকম কোনো ব্যাপার না। গয়না তো খুব খুশি ছিল। কিন্তু আমার তো এরকম কিছু মনে হচ্ছে না।
কারণ বাচ্চার জন্য শপিং তুমিই তো করতে, শুধু গয়না কোথায় করতো এসব? আর হ্যাঁ, বাচ্চার জন্য চিন্তা তো তুমি সব থেকে বেশি করতে। ওর তো কোনো যায়ও আসতো না, সব সময় যেন কেমন ভাবে একটা থাকতো। তুমি ওকে সবসময় বলতে না যে নিজের যত্ন নাও, খেয়াল রাখো, কিন্তু তোমার কথাও তো ও শুনতো না। আর এই কারণেই তোমরা তোমাদের বাচ্চাটাকে হারিয়ে ফেলেছিলে না? তোমার মনে আছে তো তুমি মা হতে চলেছো, আর না খেলে বাচ্চার উপর তার প্রভাব পড়বে। তাই নিজের জন্য না হলেও আমার বাচ্চার জন্য খাও। না, এটা হতে পারে না। গয়না আমাদের বাচ্চার জন্য খুব খুশি ছিল, আর সেই জন্যই তো যখন আমরা আমাদের বাচ্চা হারিয়ে ফেললাম তখন তোমাকে নিয়ে এসেছিলাম আমাদের বাচ্চার জন্য। না। আরে হিরো, সেটা তো এই জন্য করেছিল কারণ পুরোহিত মশাই বলেছিল গয়নার জন্য, মনে করো। আরে না, এরকম কোনো ব্যাপার না। আমরা দুজন আমাদের পরিবার শুরু করতে চেয়েছিলাম, সেই জন্যই তো এত বড় রিস্ক নিয়েছি আমরা। আমাদের দুজনেরই বাচ্চা চাই। আমি তো শুধু অপেক্ষা করছি যে কবে আমাদের বাচ্চা আমাদের কোলে খেলা করবে, আমার আর গয়নার পরিবারটা সম্পূর্ণ হবে। ওর হাসিতে আমাদের অসম্পূর্ণ জীবন সম্পূর্ণ হবে, তুমি দেখে নিও। কিন্তু তোমার বাচ্চাটা তো আমার কাছে এখন, তুমি কি ওকে অনুভব করতে চাও? कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में। এটা আমাদের বাচ্চা। पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। এটা না, আমি এটা করতে পারবো না। আরে অবশ্যই করতে পারো, এটাও তো তোমারই সন্তান। হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা এটা, আমার আর গয়নার বাচ্চা এটা। হে ভোলানাথ, আমার ডাক্তারবাবু ঠিক আছেন তো? আমার একটা পথ দেখান। ভোলানাথ, আমার খুব ভয় করছে। আমার কেন এমন মনে হচ্ছে যে কিছু একটা ভুল হতে চলেছে। ডাক্তারবাবুকে খুঁজতে হবে। ডাক্তারবাবু, গয়না 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 কোথায়? গয়না এখানে নেই। না, গয়না এখানেই আছে, আমাকে ডাকছেও, যেতে হবে আমাকে। কিন্তু হিরো, গয়না তো এখানে নেই। আর তোমার তোমার অবস্থাটা একদম ভালো না। কোথায় যাচ্ছো?
ভোলানাথ, আমাকে শক্তি দিন, আমায় সাহায্য করুন ভোলানাথ। আমাকে আমার ডাক্তারবাবুকে খুঁজতে হবে, আমায় সাহায্য করুন। আমাকে আমার ডাক্তারবাবু অবধি পৌঁছে দিন ভোলানাথ, আমায় একটা পথ দেখান। কাজরি, তোমার এত সাহস কি করে হলো ডাক্তারবাবুর কাছে যাওয়ার? কি করতে চাইছিলে তুমি? ডাক্তারবাবু, 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 আপনি চোখ খুলুন। ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? আপনার কি হয়েছে? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আপনার কি হয়েছে? কি করেছো তুমি ওনার সঙ্গে? গয়না, ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাবধানে, তুমি রাগ করছো কেন? তুমি কখন এলে? সাবধানে। গয়না, মাথাটা ঘুরছে। ডাক্তারবাবু, 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 কি করেছো তুমি ওনার সঙ্গে? কাজরি, উত্তর দাও, কি করেছো তুমি ওনার সঙ্গে? ওনার শরীর এতটা খারাপ কি করে হয়ে গেল? বলো, উত্তর দাও আমায়। খুব খারাপ করেছো তুমি। আমাকে সবাই বলেছিল যে তোমাকে বিশ্বাস না করতে, কিন্তু তাও আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি কখনো ভাবিনি যে তুমি এতটা নীচ কাজ করতে পারো। আরে আমি কিচ্ছু করিনি, ওর মাথা ঘুরছে তাই আমি ওকে এখানে যদি আমি এই সব কিছু নিজের চোখে না দেখতাম, তাহলে আমি কখনো এটা বিশ্বাস করতাম না যে তুমি এত বড় নীচ কাজটা করতে পারো। কতটা বিশ্বাস করেছিলাম আমি তোমাকে। কিন্তু লোকে না ঠিকই বলে যে সাপকে তুমি যতই দুধ খাওয়াও ও তো কামড়াবেই। আর তুমিও আমার সঙ্গে প্রতারণা করলে। কিসের অভাব রেখেছিলাম আমি তোমার? কিন্তু তুমি তো আসলে চোর। সেই চুরির মনোবৃত্তি মুছবে কি করে তোমার মধ্যে থেকে? তাই এইবার তুমি আর কোনো জিনিস নয়, সোজা আমার স্বামীকে আমার থেকে চুরি করার চেষ্টা করেছো। আমি ভেবেছিলাম তুমি ভালো মানুষ কাজরি, কিন্তু না, ভুল ছিলাম আমি। ভুল ভাবতাম আমি তোমার ব্যাপারে। তোমার মতো মানুষ কখনো বদলাতে পারে না। তুমি যেমন ভাবে থাকতে চাও সেরমই থাকো, কিন্তু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি আমার স্বামী আর আমার সন্তানের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছো তুমি, তাহলে তোমার জন্য সেটা ভালো হবে না। তোমাকে এখান থেকে যেতে হবে। কি? তাই আমার স্বামী আর আমার সন্তানের ভালোর জন্য তোমাকে এখান থেকে যেতে হবে। আমাকে চোর বলেছিলে না? হ্যাঁ, আমি চোর। যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটাকে আমি চুরি করে নিই। আয়ুষ্মান আর এই বাড়িটা আমি চুরি করেই ছাড়বো। আমি ডাক্তারবাবু আর আমাদের সন্তানের কিচ্ছু হতে দেব না।
আর যেমনটা ঠিক হয়েছিল, তুমি আমার বাচ্চাকে আমার হাতে তুলে দেবে আর পুরোপুরিভাবে তুমি আমাদের জীবন থেকে বাইরে চলে যাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ওঠার চেষ্টা করুন। ডাক্তারবাবু আমার দিকে তাকান, চোখটা খুলুন নিজের। এগুলো তোমার কাজ নয় কাজরি, যেটা কাজ সেটাতে মন দাও। হ্যালো ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছান। আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, তোমাকে এখান থেকে যেতে হবে। কি? তাই আমার স্বামী আর আমার সন্তানের ভালোর জন্য তোমাকে এখান থেকে যেতে হবে। আমাকে চোর বলেছিলে না? হ্যাঁ আমি চোর। যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটাকে আমি চুরি করে নিই। আয়ুষ্মান আর এই বাড়িটা আমি চুরি করেই ছাড়বো। আমি ডাক্তারবাবু আর আমাদের সন্তানের কিচ্ছু হতে দেব। ওকে আমি নিজের করেই ছাড়বো। গয়না, তুমি এবার দেখবে শুধু।